হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে বাঙালির ভীষণ প্রিয় এক কম্বিনেশনের রেসিপি, ইলিশ মাছের মাথা আর পুঁই শাক। সহজ উপকরণে একেবারে ঘরোয়া স্বাদে বানাচ্ছি দুর্দান্ত একটা চচ্চড়ি। এবারে রান্নাটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি পুঁই শাক, যেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি ইলিশ মাছের মাথা, আর একটা লেজা ছিল সেটাও আমি নিয়েছি। মাছটাকেও ভালো করে ধুয়ে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে চচ্চড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হলো আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে আর কাঁঠালের বীজ। এরপরে আমি নিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ রাই সর্ষে, হাফ চা চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব আর এক পিঠটা ভালোভাবে ভাজার জন্য। তো মাছগুলো কিন্তু আমি দু পিঠে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে একে একে আমি মাছগুলো একটা আলাদা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে কড়াতে যে তেল থাকলো তাতেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি। 10 সেকেন্ডের জন্য এটা একটু ফ্রাই করে নেব। এরপরে আমি সব সবজিগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায়, খুব বেশি সময় কিন্তু এটা লাগে না, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট আমি একটু এটা ফ্রাই করে নেব। এরপরে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই শাকটাকে ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতেই শাকটা বেশ একটু নরম হয়ে এসছে। তো শাকটাও আমি 1 মিনিটের জন্য একটু সব কিছুর সাথে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি যে পোস্ত আর সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে আর পোস্তর পেস্টটা আমি শাকের মধ্যে সবটা দিয়ে দিলাম। এরপরে সর্ষে পোস্তর পেস্টের সাথে শাক, সবজি সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। প্রথমে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে হাফ কাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম, যাতে আমার শাকের ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সবজি তো খুব ভালোভাবে ফ্রাই করা আছে, ওটা তো এমনিই সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে দিলাম। এরপরে আমি ভেজে রাখা মাছের মাথা আর লেজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা হালকা করে একটু মিশিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া এখন করব না, তাহলে মাছটা ভেঙে গেলে চচ্চড়িতে কিন্তু খুব কাটা হয়ে যাবে। সেই জন্য হালকা করে একটু মিশিয়ে দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম। প্রায় 10-15 মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে দেখে নেব যে ডাঁটাগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো নেড়েচেড়ে একটু কেটে দেখে নিলাম, ডাঁটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবজি তো সেদ্ধ হয়েই গেছে। তো এইবারে আমি একটু সব কিছু নাড়াচাড়া করে দিয়ে এইবারে হালকা করে আমি মাছের মাথাটা আর লেজাটা একটু ভেঙে দিলাম 2 টুকরো করে। তো এবারে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি আমি ঘাটাঘাটি করব না, তাহলে চারিদিকে কাটা হয়ে যাবে। এরপরে আমি অল্প একটু চিনি এতে দিলাম। এইবারে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো একটু চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি 2 চা চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে, আর এটা খেতেও কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম হালকা হাতে। এরপরে আমি
রান্না কিন্তু কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম আর আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর ভাত খাওয়ার আদর্শ রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।